আমার দেশের মুসলমান আমার ভাই, আমরা ঘৃণা করি না মুসলমানদের। আমাদের মূর্খ ভাববেন না মুখ্যমন্ত্রী, আমরা মূর্খ নই। প্রবেশকারীরা ঢুকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যাচ্ছে, ক্রিমিনাল তৈরি করার চেষ্টা করছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দেখলাম ফিরে আপনি আপনাকে বসতে বলছে, কি বিষয়টা কি? আজকে বাজেট নিয়ে ভোট ডিসকাশন ছিল এবং সেখানে বিভিন্ন বিষয় আমি তুলে ধরছিলাম, এবং সেখানে আমার একটা বিষয় ছিল যে প্রায় 5,000 কোটি টাকার অ্যালটমেন্ট দেওয়া হয়েছে এই মাইনরিটি ডিপার্টমেন্ট এবং মাদ্রাসাকে। কিন্তু এই 15 বছর ধরে এই যে আপনারা যে দিচ্ছেন, সেটা কি সত্যি শিক্ষার উন্নয়নের জন্য, নাকি অনুপ্রবেশকারীদের শিল্ড করার একটা পদ্ধতি? কারণ আজকে মাদ্রাসা থেকে আমি যে প্রশ্ন উঠিয়েছি, কতজন মেডিকেল স্টুডেন্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, IAS, IFS, IRS, সায়েন্টিস্ট, WBCS কতজন বেরোচ্ছে? আমাকে একটা তালিকা দিন। আপনারা সংখ্যালঘু বাচ্চাদের, যুবকে ব্যবহার করে তাদের ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে কোমর ভেঙে দিচ্ছেন। আপনারা মডার্ন এডুকেশন তাদের দিচ্ছেন না, তাদের হাতে গুলি বন্দুক তুলে দিচ্ছেন এবং তাদেরকে ক্রিমিনাল তৈরি করার চেষ্টা করছেনও। এটা তো সবাই জানে, আমাদের সারা পশ্চিমবঙ্গ জানে, সারা ভারতবর্ষ জানে। মিস্টার ফিরহাদ হাকিম বলছেন আপনারা আমাদের মুসলমানদের ঘৃণা করেন। না, আমরা ঘৃণা করি না মুসলমানদের। ঘৃণা করলে আজকে অন্য রাজ্যে সবকা সাথ সবকা বিকাশ যখন লাইনে কেউ দাঁড়িয়ে থাকে আবাসের বাড়ি, প্রধানমন্ত্রী আবাস বা উজ্জ্বলা গ্যাসের জন্য, তখন কি কেউ জিজ্ঞেস করে যে তুমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান? কেউ জিজ্ঞেস করে না। সব রাজ্যে খুব শান্তিতে সবাই রয়েছে। একমাত্র এই রাজ্যেই এই তোষণের রাজনীতি হয়। উনি বলছেন আমাদের কি অবদান আপনি জানেন না স্বাধীনতার যুদ্ধে। অফকোর্স আপনার মতো শিক্ষিত নই, কিন্তু আমার তো যথেষ্ট শিক্ষা আছে। আজকে মুসলমান ভাই বোনেদের কতটা অবদান। নেতাজি সুভাষচন্দ্র বোসের ডান হাত ছিলেন একজন মুসলিম। কিন্তু আপনারা আজকে মুসলমানদের তাদের ভোট পাওয়ার জন্য আপনারা তাদেরকে বিভ্রান্ত করছেন। ওয়াকাফ নিয়ে মিথ্যা কথা বললেন, অসত্য কথা বললেন, তাদেরকে ভুল বোঝালেন। তৃণমূলের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন 5 মিনিটের মধ্যে আমার স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা আছে। তারপর কি হলো? অশান্তি হলো, ভাঙচুর হলো, তারপর তো সেই ওয়াকাফ আইন করতে হলো। প্রতিটা বিষয়ে CA বলুন, SIR বলুন, ওয়াকাফ বলুন, কি মাদ্রাসার এডুকেশন বলুন, আপনারা মুসলমান বাচ্চাদেরকে ভুল বোঝাচ্ছেন, তাদেরকে কোমর থেকে ভেঙে দিচ্ছেন, তাদেরকে উপরে উঠতে দিচ্ছেন না আপনাদের নিজেদের স্বার্থে। আর যখন এই কথাটা বলেছি, সত্য কথা বলেছি, তাই জন্য ওনাদের খুব ঘা লেগেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন এর জন্য আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাও। কিন্তু আমি তো কোনো অন্যায় কথা বলিনি, আমি তো কোনো আনপার্লামেন্টারি কথা বলিনি। আপনারা যে মুসলমানদের ব্যবহার করছেন আর ক্রিমিনালস বানাচ্ছেন, আমি তো সিদ্দিকুল্লাহ চৌধুরী, মিস্টার ফিরহাদ হাকিমকে ওপেন চ্যালেঞ্জ করছি। আপনি একটা বাংলার মানুষকে আর বাংলার সংখ্যালঘুদের একটা শ্বেতপত্র বার করুন যে পশ্চিমবঙ্গের যত মাদ্রাসা আছে সেখান থেকে কজন এই উচ্চপদস্থ অফিসার হবে, এরকম কজন বেরিয়েছে, আর কজন ক্রিমিনাল তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে। আপনি বের করুন। হিন্দু কি ক্রিমিনাল হয় না? কিন্তু তোষণের রাজনীতি করতে করতে তারা এডুকেশনটা এরাদের দিচ্ছে না, এদেরকে কোমর থেকে ভেঙে দিচ্ছে, এদেরকে ঠেলে দিচ্ছে অন্ধকার জগতে, এদেরকে বোম গুলি বারুদ দিয়ে দিচ্ছে। এটাই আমি আজকে বলেছি। APJ আব্দুল কালাম কিন্তু রাষ্ট্রপতি হয়েছিলেন, তখন কিন্তু বিজেপি সরকার। অবশ্যই আজকে APJ কালাম যিনি যে কথাগুলো বলে গেছেন, সেখানে কোনোদিন আমরা তো এটাও বলেছিলাম সেদিনকে যে আজকে মসজিদ যদি করতে হয় তাহলে APJ কালামের নামে করুন, বাবরের নামে কেন? যে বাবর হিন্দুদের অত্যাচার করেছে, ভারতবর্ষের মানুষকে অত্যাচার করেছে বছরের পর বছর, আপনি সেই মানুষের নামে মসজিদ করছেন। মন্দির মসজিদ বানানো আপনার কাজ নয় মুখ্যমন্ত্রী, কিন্তু আপনি সেখানে APJ কালামের নাম দিতে পারতেন। সুতরাং সত্য কথাগুলো বললে এদের গায়ে লাগে, কারণ কি আমরা তো এক্সপোজ করে দিচ্ছি এদের। আশা করি আমার সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারবেন। এবং দেখুন আজকে যারা যারা সংখ্যালঘুর, যারা গুজরাটে গিয়ে ব্যবসা করছে, চাকরি করছে, ভালোভাবে রয়েছে, রাজস্থান বলুন, উত্তরপ্রদেশ বলুন, মহারাষ্ট্র বলুন, আপনি তাদেরকে গিয়ে বলুন যে
5,000 টাকা তো মুখ্যমন্ত্রী বলেছে, আপনি বলেন 10 লাখ টাকা দেবো, আপনি চলে আসুন, তারা আসবে না। তারা বলবে আমরা খুব শান্তিতে আছি, আমরা খুব ভালো আছি। এই ধর্মের রাজনীতি নিজস্ব এজেন্ডার জন্য সাংঘাতিক বিষাক্ত এই মুখ্যমন্ত্রী, এই সরকার করছে, এই দল করছে। দিদি, যে লক্ষ্মীর ভান্ডারটা 500 টাকা বাড়লো, আপনার কি মনে হয় 26-এর বিধানসভা নির্বাচনকেই মাথায় রেখে করা? অবশ্যই এই সরকার তো প্রতি বছর এই 500 টাকা করে বাড়িয়ে গেছে, লক্ষ্মীর ভান্ডারই করেছে। কিন্তু মহিলাদের যে রোজ ধর্ষণ হচ্ছে, আক্রমণ হচ্ছে, আজকে যেখানে কাণ্ডটা হচ্ছে সেখানে বলছে সিসিটিভি ক্যামেরা নেই। তাহলে মুখ্যমন্ত্রী কি উচিত ছিল না সিসিটিভি ক্যামেরায় পুরো রাজ্যটাকে মুড়ে দেওয়া? তার তো কোনো অ্যালোকেশন নেই। আজকে ওয়ান স্টপ সেন্টার, যাদের ধর্ষণ হয়েছে, যাদের অত্যাচার হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স, তাদের হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য কেন্দ্র সরকার করেছে ওয়ান স্টপ সেন্টার। সেগুলো তার করার কোনো প্ল্যানিং নেই। আজকে মহিলা থানা, প্রত্যেকটা থানার সাথে মহিলা থানা থাকা দরকার, তার কোনো নেই। পুলিশ পেট্রোল কার থাকা উচিত, হাইওয়েতে হোক, গ্রামের রাস্তায় হোক, সেসব কোনো ব্যাপার নেই। তো শুধু আপনি বলবেন আমি স্বাস্থ্যসাথী সাইকেল দিচ্ছি, কন্যাশ্রীতে আমি এত দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, সশক্তিকরণ কোথায় হচ্ছে? আপনি কি বলেছেন যে বাড়িতে থেকে মহিলারা কি করে সশক্তিকরণ হতে হবে, কি করে এন্টারপ্রেনার হবে? আমি তার জন্য এরকম স্টার্ট আপ শুরু করবে মহিলারা, যেটা মোদিজি বলেছেন। আপনি তো দেননি। আপনি কি বলেছেন যে সেলফ হেল্প গ্রুপ যেরকম বিহারে করা হলো, 10,000 টাকা করে দেওয়া, সেলফ হেল্প গ্রুপে থেকে ব্যবসা করো, মহিলাদের সশক্তিকরণ? আপনি তো বলেননি। আপনি বলছেন আমি সবুজ সাথী সাইকেল দিয়েছি, আমি কন্যাশ্রী দিয়েছি। স্কুলই তো বন্ধ হয়ে গেছে, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, তো সাইকেলটা চড়ে বাচ্চাটা যাবে কোথায়? স্কুলে টিচার নেই, স্কুলে ইনফ্রাস্ট্রাকচার নেই। পশ্চিমবঙ্গ নাম্বার 1 ইন উইমেন ট্রাফিকিং। আর যদি বাচ্চারা এতই যদি স্কুলে যেত, এতই যদি আমরা শিক্ষা দিতে পারতাম, তাহলে উইমেন ট্রাফিকিং কেন হচ্ছে? কারণ তাদেরকে লোভ দেখিয়ে তো চাকরি দেবো, তোকে আরও ভালো কাজ দেবো, নিয়ে চলে যাওয়া হচ্ছে। আজকে নাম্বার 1 ইন টিনেজ প্রেগনেন্সি, বাচ্চা মেয়েরা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে 18 বছরের নিচে। কেন হচ্ছে? যদি স্কুলে এতই যদি সাকসেসফুল হতো এই কন্যাশ্রী, তাহলে তো এটা হতো না। আজকে স্কুল ড্রপ আউট সব থেকে বেশি এই পশ্চিমবঙ্গে। কেন হচ্ছে? আমাদের মূর্খ ভাববেন না মুখ্যমন্ত্রী, আমরা মূর্খ নই। আপনার মতো অত বুদ্ধিমতী নই, হয়তো রাজনৈতিক বুদ্ধিও অত নেই, কিন্তু মূর্খ তো নই। 15 বছর ধরে আপনি শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন, আপনি বড় বড় কথা বলেছেন, কিন্তু কিছু পূরণ করেননি। বাংলার মানুষ ঠকে গেল, আপনি ঠকালেন। দিদি, এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি আরজি কর ঢাকা যাবে? দেখুন, আরজি কর তো কমপ্লিটলি অন্য বিষয়, এবং আরজি করের সময় আমরা দেখেছি যে ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে মহিলারা রাস্তায় নেমেছিল, আমাদের বাড়ির পুরুষরা রাস্তায় নেমেছিল। আজকের পশ্চিমবঙ্গের মহিলারা, তারা লক্ষ্মীর ভাণ্ডার বাড়ুক কি কমুক তাতে তাদের যায় আসে না। তারা চায় জব হোক, কাজ হোক, কারণ তাদের বাড়ির ভাই বা বাবা বা সন্তান সে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। তো আমি 1500 টাকা পেয়ে কি করব? আমার বাড়ির সন্তানরা সব অন্য রাজ্যে চলে গেছে, মাসের পর মাস তারা আসতে পারে না, আর আমার ভিটে মাটি সব কিছু জবরদখল হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারী দ্বারা। বিএলআরও অফিসে যাচ্ছে, 30,000 টাকা 40,000 টাকা দেবে, আপনার নাম, আপনার পূর্বপুরুষ যে দিয়ে গেছে আপনার জমি, সেটাকে এদিক ওদিক করে দিয়ে কোনো অনুপ্রবেশকারীর হাতে দিয়ে দিয়ে তো হচ্ছে, তা আমরা জানি। এই বোকা বানাবেন না। আপনি যে পাপ করেছেন মুখ্যমন্ত্রী, পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসছে, এবং এই 26-এ যে কাজ আপনি কোনো কাজই করতে পারলেন না এই ভাতা দেওয়া ছাড়া, সেই কাজ ভারতীয় জনতা পার্টির সরকার পূরণ করবে। এসআইআর এর ভবিষ্যৎ কি দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আবার এসআইআর তো 7 তারিখে কমপ্লিট হয়ে যাবে, কালকে তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সুতরাং মুখ্যমন্ত্রী যদি এসআইআর থামাতে চান, 9 তারিখে উনি পিটিশন দিয়েছেন, পিটিশনার, তাতে লাভ হবে না। কারণ বাংলার মানুষ বুঝে গেছে যে আজ এই মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন এই অনুপ্রবেশকারীদের উনি প্রতিবাদ করেছিলেন যে কেন ঢুকবে, লেফট ফ্রন্ট সরকার ঢোকাচ্ছে। যেই মুখ্যমন্ত্রী হয়ে গেলেন উনি সব চেঞ্জ। মুখ্যমন্ত্রী হয়ে গেলে ওরা হয়ে গেল ভোট ব্যাংক। তাই অনুপ্রবেশকারীরা ঢুকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যাচ্ছে, অনুপ্রবেশকারীরা আমার রেশন নিয়ে যাচ্ছে, আমার বাড়ি পেয়ে যাচ্ছে, আমার জল পাচ্ছে, আমার রাজ্যের সব কিছু পাচ্ছে, আমার দেশের সব কিছু পাচ্ছে। আমরা তো এটা করতে দেব না, এটা আমাদের অধিকার। আমরা অন্য দেশের লোককে কেন আমার জায়গায় দেব? আমার দেশের মুসলমান আমার ভাই,
আমার দেশের খ্রিস্টান আমার ভাই, আমার বোন, আমার শিখ, আমার যারা যারা স্বাধীনতার পর থেকে রয়েছে তারা আমাদের। কিন্তু বাইরের রাজ্যের কাউকে ঢুকতে দেবো না। যে মারা গেছে, আপনি সেই মারা যাওয়ার আধার কার্ডগুলো নিয়ে, ভোটার কার্ডগুলো নিয়ে আপনি আপনার ক্যাডারকে দিয়ে ভোট দেওয়া করাবেন। এ তো হয়েছে, আমরা তো জানি, প্রতি বছর প্রতি ইলেকশনে এটা হয়। এই যেভাবে আপনি জিতে এসছেন মুখ্যমন্ত্রী, আপনি যদি মনে করে থাকেন যে এবারে আর সেটা হবে না, কিছু করার তো নেই। এসআইআর হবে 5ই মে 2026-এর মধ্যে নতুন সরকার গঠন করতে হবে। আর যদি সরকার গঠন না করতে পারা যায় তাহলে 356 হবে। তৃণমূল বলছে যে অগ্নিমিত্রা পাল কার্যত আজকে যে যুক্তিটা দিলেন মাদ্রাসা নিয়ে, বুদ্ধদেব ভট্টাচার্য যে যুক্তিটা দিয়েছিলেন। আমি তো কখনো আনপার্লামেন্টারি কথা কাউকে বলি না। মানে আমার সেই শিক্ষা নেই, আমার সেই আপব্রিঙ্গিংও নেই। কি বিধানসভার ভেতরে, কি বিধানসভার বাইরে। আমার কথাটা যদি ভুল হয় তাহলে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় বা আরও যেসব আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বা ইভেন হিন্দু যারা রয়েছেন এমএলএ, আমাকে ডেটাটা দিন না। সারা পশ্চিমবঙ্গে মাদ্রাসা থেকে কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, WBCS, সায়েন্টিস্ট, এরকম বড় বড় পজিশনে কতজন আমার ছেলেমেয়েরা বেরিয়েছে। আর কতজন এই পশ্চিমবঙ্গের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে কতজন হিন্দু কি নেই, হিন্দুও তো ক্রিমিনাল আছে। কিন্তু মুসলমান সম্প্রদায় থেকে আরও বেশি করে এদেরকে বিভ্রান্ত করে কিছু টাকা পয়সা হাতে দিয়ে, কিছু বন্দুক মানে গুন্ডা তৈরি করে তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছে। আজকে সেটাই বলে দিয়েছি বলে এদের খুব রাগ। অশোক লাহিড়ীকে নিয়ে অপমান কেন বোধ করছিল? এরা তো সবাইকেই অপমান করে। আজকে একটা পজিশন, অশোক লাহিড়ী একজন ভারতবর্ষের নামকরা অর্থনীতিবিদ। আপনি ভুলে যান সে বিজেপির, কিন্তু তার তো একটা পজিশন আছে। আমি তো মুখ্যমন্ত্রীকে আনপার্লামেন্টারি কথায় কখনো অ্যাটাক করব না, কারণ আমাকে তো তার চেয়ার থেকে সম্মান করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী বা তৃণমূল আজকে মোদিজিকে আনপার্লামেন্টারি কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আনপার্লামেন্টারি কথা বলছেন, আজকে রাষ্ট্রপতিকে খারাপ কথা বলছেন, আজকে আমাদের রাজ্যপালকে খারাপ কথা বলছে। এটা তো শিক্ষা নয়। আমরা যদি আজকে এমএলএ হয়েছি, জনপ্রতিনিধি হয়েছি, তাহলে আমার তো একটা নৈতিক দায়িত্ব যে আমার আগামী প্রজন্ম সে যেন আমাকে দেখে রাজনীতিতে আসে, যে আমি অগ্নিমিত্রা পালের মতো হতে চাই, আমি সোয়েনসোর মতো হতে চাই। কিন্তু আমি যদি নিজেকে রাজনীতি করার জন্য এতটা নিচে নামিয়ে দিই যে আগামী প্রজন্ম বলবে না না আমি এই রাজনীতিতে যেতে চাই না, এখানে যদি আমাকেও এরকম ব্যক্তিগত আক্রমণ করে, আমি পারবো না বাবা এইসব সহ্য করতে। এই ক্লেন্সিংটা দরকার, এই সৌজন্যবোধটা রাখা দরকার। আইডিওলজিক্যাল ডিফারেন্স আপনার সাথে আমার হতে পারে, আপনি টিএমসি, আপনি বিজেপি, আপনি সিপিএম, হতেই পারে। কিন্তু তার মানে এটা নয় যে আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করবেন, আপনি আমাকে যা তা বলবেন কিছু সত্যি হাততালি পাওয়ার জন্য। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। এবং বিশ্বাস করুন 2026-এর মে মাসে যখন বিজেপি সরকার আসবে, পশ্চিমবঙ্গে এইটা আমরা প্রথমে চেঞ্জ করব। এই সৌজন্যবোধটা ফিরিয়ে আনা, কারণ এটা বেঙ্গল, এটা বাংলা, এটা কিন্তু অন্য রাজ্যের মতো চলবে না। এখানে ভদ্রতা, সভ্যতা, মার্জিত ভাষা থাকতে হবে। থ্যাংক ইউ, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কার্যত 26-এর বৈতরণী পার হতে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি করেছে তৃণমূল, এমনটা অভিযোগ বিজেপির। তবে বিজেপি যদি ক্ষমতায় আসে তারা কিন্তু পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডার নামে একটি প্রকল্প চালু করবেন এবং তার 3000 টাকা দেবেন। অগ্নিমিত্রা পাল যেটা বললেন যে লক্ষ্মীর ভাণ্ডারকে ভর করে তৃণমূল যে জেতার স্বপ্ন দেখছে সেটা কার্যত মাঠে মারা যাবে। 26-এ আবার এ বাংলায় তৃণমূল আর ফিরছে না। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।